সেলস না হলে ব্র্যান্ডিং করে লাভ কি? সেলসের জন্য মার্কেটিং আর সাস্টেনেবল সেলসের জন্য ব্র্যান্ডিং। ক্রেতা যেখানে কম দামে পণ্য পাবে সেখান থেকেই তো পণ্য কিনবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু যদি ক্রেতার সাথে আপনি আলাদা সম্পর্ক গড়ে তুলতে পারেন তাহলে সে অল্প কিছু সাশ্রয়ের জন্য অন্য কারো কাছেই যাবে না। ঘরের বাজার ব্র্যান্ডের সাথে যে হার্টলি কানেক্টেড সে ঘরের বাজার থেকেই পণ্য কিনবে, অন্য কোথাও কম প্রাইসে পেলেও তাদের থেকে পণ্য কিনবে না। আর এটাই হচ্ছে ব্র্যান্ডের আসল খেলা। ব্র্যান্ড হিসেবে বিজনেসকে এস্টাবলিশ করার জন্য কন্টেন্ট এবং মার্কেটিং স্ট্র্যাটেজি কীরকম হওয়া উচিত, ফেসবুকের অ্যাডের খরচ কমিয়ে সেলস কীভাবে বৃদ্ধি করবেন, অডিয়েন্সের সাইকোলজি হ্যাক করে তাকে প্রোডাক্ট কিনতে বাধ্য করার ব্লুপ্রিন্ট, সব কিছুই আপনাদেরকে হাতে কলমে শেখানো হবে 3 ডেজ সেলস মাস্টারি অনলাইন কোর্সে। তাহলে চলুন কন্টেন্ট কিং এর সাথেই শুরু হোক আপনার বিজনেসকে ব্র্যান্ডে রূপান্তর করার প্রথম স্টেপ।